শত বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে রাজনীতির আঁতুড়ঘর ধরা হয় ডাকসুকে। ইতিহাসের পথরেখায় স্বাধীনতার আগে ৩৬ বার আর বাংলাদেশের জন্মের পর ৭ বার হয়েছে ডাকসু নির্বাচন। ডাকসুতে নেতৃত্ব দেয়া নেতারা বাংলাদেশের রাজনীতিতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আজ ফিরে দেখব ডাকসুর গৌরবময় ইতিহাসের কিছু অংশ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদকে তার ঐতিহাসিক ভূমিকার কারণে বাংলাদেশের দ্বিতীয় সংসদ হিসেবে ডাকা হয়। ভাষা আন্দোলন, ৬ দফা দাবি, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান কিংবা ৯০-এর এরশাদ বিরোধী আন্দোলন, প্রতিটি ঐতিহাসিক সংগ্রামে ডাকসু গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছে। ১৯২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম হল সংসদ গঠিত হয়। প্রত্যেক হল থেকে ৩ জন ছাত্র এবং একজন শিক্ষক আর উপাচার্যের মনোনীত একজন শিক্ষক এই নিয়ে হয় সংসদ। শিক্ষকদের মধ্যে একজন সংসদের সভাপতি হতেন। ১৯২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠন করা হয়। প্রথম সহসভাপতি বা ভিপি হয়েছিলেন মমতাজ উদ্দিন আহমেদ আর সাধারণ সম্পাদক বা জিএস হয়েছিলেন যোগেন্দ্রনাথ সেনগুপ্ত। শুরু থেকেই ডাকসুতে পরোক্ষ নির্বাচন হতো। পরোক্ষ নির্বাচন প্রথার বদলে ডাকসুতে প্রত্যক্ষ নির্বাচন চালু হয় ১৯৭০ সালে। স্বাধীনতার পর ডাকসুতে প্রথম ভিপি হন মুজাহিদুল ইসলাম সেলিম, জিএস হন মাহবুব জামান। ১৯৭৪ থেকে ১৯৭৮ ডাকসু নির্বাচন হয়নি। ১৯৭৯-৮০ শিক্ষাবর্ষে ভিপি হন মাহমুদুর রহমান মান্না, জিএস হন আখতারুজ্জামান। ১৯৮০-৮১ শিক্ষাবর্ষেও ভিপি হন মাহমুদুর রহমান মান্নান, জিএস হন আখতারুজ্জামান। ১৯৮২-৮৩ শিক্ষাবর্ষে ভিপি হন আখতারুজ্জামান, জিএস হন জিয়া উদ্দিন আহমেদ। ১৯৮৩ থেকে ১৯৮৮ পর্যন্ত ডাকসুর নির্বাচন হয়নি। ১৯৮৯-৯০ শিক্ষাবর্ষে ডাকসুতে ভিপি হন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, জিএস হন মুস্তাক হোসেন। ১৯৯০-৯১ শিক্ষাবর্ষে ভিপি হন আমানুল্লাহ আমান এবং জিএস হন খায়রুল কবির খোকন। এরপর নানা কারণে ১৮ বছর বন্ধ ছিল ডাকসু নির্বাচন। সবশেষ ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভিপি হন নুরুল হক নূর এবং জিএস হন গোলাম রাব্বানী। স্বাধীনতার পর থেকে ডাকসু নির্বাচন নিয়ে এক ধরনের অনীহা দেখা যায়। ফলে ১৯৭১ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ১৯ বার নির্বাচন হওয়ার কথা থাকলেও মাত্র ৭ বার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্টের পট পরিবর্তনের পর আবারও অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন, যে নির্বাচনের ফলাফল নিয়ে এখন দেশবাসীর আগ্রহ তুঙ্গে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।